না ওই তো দেখুন সব সিটায় সব কিছুতে। এই পুজো শুরু হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। শুভ জন্মাষ্টমী সবাইকে। এই যে হচ্ছে আয়োজন হচ্ছে শুভ জন্মাষ্টমীর। গোপাল এসে করছে, গোপাল। কি করলাম আমি, কি দোষটা করছি আমি? না বাবা ওরা আমি গোপাল বললাম আর আমার ভুলভাল কথা বলে। দুইজনে মিলে আমি বললাম যে গোপাল নিজে করছে, গোপালের রান্না বান্না। এটা আমার দোষ হয়ে গেছে। না বাবা বাবা না, পচা কথা। এইসব কথা কেন শোনা? ওই যে যেগুলো বলে একটা পা কেটে দেবো। দেন দেন, গোপাল ফোপাল মানবেন না আজকে। দেন, কোনো কোনো গোপাল হবে না। পায়ে লেখা করেছি। দেন দেন আগে দেন, আদর করবেন পরে, আগে দেন। আদর করতে কইছে দেখ। এটা জল। আরে বিচারটা করেন আগে। পা পা দেবো, পা গোপাল হয়েছে আবার। হ্যাঁ তো সবাই একটা বাড়িতে একটা গোপাল পুজোর জোরদার একটা আয়োজন হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়িতেই হয়, আমাকে বাড়িতে হয় না বলে তোমাদের বাড়ি এসেছি। এইটা শোনার জন্য কালকে দিয়ে করছে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাড়ি এসেছি। হ্যাঁ সবাইকে শুভ জন্মাষ্টমী। এখন আমি স্নানে যাবো। এতটাও বকতে বলিনি মাকে, বকেই যাচ্ছে মা। আমি এখন স্নান টান করে ফুল তুলে এসে তারপরে আমিও রান্নায় হাত দেবো। কালকে একবার তো ভয় দিয়েছি দিদিকে, তারপর আবার ভয় দিয়েছি। ওরে বাবা, পরের বার যে কি ভয় পেয়েছে সে, মানে বমি করে দেবে এমন একটা অবস্থা। দিদি দিদি কালকে সত্যি আমি ভয় পাইছি লাস্টে বাবা। কালকে এমনি ভয় দিয়েছিলাম দিদিরে, হাউ করে উঠেছিলাম, হাউ করে। তোমাকে দেবো খেতে? তো চলো এখান থেকে বলো কন্টিনিউ করি, সাথে থাকো। দাঁড়াও দাঁড়াও, আমি জামাটা পরিয়ে নিই। ওইভাবে না, ঠিক আছে তুমি দেখো। জামা পরাবো না কেন? ওই রকম শীত করবে, বৃষ্টিতে ঠান্ডা লাগবে। হ্যাঁ জামাটা পরাই। ওই রকম রাখে না পাগল, ওই রকম যাচ্ছে একটু পোস্ট অফিসে, সেই মায়েদের ওষুধগুলো আসবে। কালকে আসার কথা ছিল, সোমবার আসেনি, তাই আজকে মঙ্গলবার একটু পোস্ট অফিসে গিয়ে পোস্টটা নিয়ে আসি। বুলটি, ঠাকুর ঘরে খেতে দেবে না, এখানে বসে খেতে দিচ্ছ? এখানে বসেই খাবে রাধাকৃষ্ণ? ওই তো সামনে দেওয়া। ও মানে সাজাচ্ছ ওখানে বসে? আমি ভাবলাম এখনই ওরমভাবে খেতে দিচ্ছ নাকি। আমাদের অলরেডি 2-3টে ভোগের রান্না হয়ে গেছে। এখন এখানে মা তালের বড়া করবে, তাই তাল ছানছে। আর বুলটি আলু দম, আমি আলু দম করবো, তাই বুলটি আলু কেটে দিচ্ছে। এখানে পনিরের একটা আইটেম হবে। আর আমি এখানে পাপাকে একটু আপেল কেটে দিচ্ছি, ও খাবে। আর ওদিকে দিদি এখনো কি করছিস? দি মাখন আর পায়েস করছে। এখন বাজে দুপুর 2টো। আজকে আমরা সারাদিন এই রান্নাঘরের মধ্যে। এখন আমি কাশ্মীরি আলুর দম করবো, তার জন্য আলুটাকে ভাজছি। আর এখানে হচ্ছে ভেজ পনির হবে, মানে মিক্স পনির হবে, তার জন্য পনিরটা কেটে রেখেছি, ওখানে সবজি কেটে রেখেছি। আলুর দম করার পর পনিরটা করবো। এই ড্রাগন গাছটায় এই নিয়ে অনেকবার ফুল এসছে, কিন্তু ফুল নাকি থাকে না, সব নাকি পড়ে যায়। আবারও এসছে, দেখো ফুল, এই দেখো। পোস্ট অফিসে তখন গেছিলাম, তো ওখানে ওরা বলছে যে এখনো তো আমাদের কাছে আসেনি। আর ওখানে আমাদের পাড়ারই একটা দাদা কাজ করে, তো সেই দাদাকে দেখেছি, তখন দাদাকে জিজ্ঞেস করলাম, তো দাদা বলছে যদি আসে আমি নিয়ে যাবো ওখানে বাড়িতে, তাই বলছে। একদম ঠিক আছে, তাহলে তো টেনশন নেই, আর তুমি যখন নিয়ে যাবে। খাওয়া দাওয়া করে ঠাকুর ঘর সাজাতে বসেছি এখন। বুলটির গোপাল নিয়েই পড়ে আছে কখন দিয়ে। ওর গোপালটা তো বড়। দেখো নিজেরটা কি সুন্দর করে সাজায়। কেন করি নাই দেখ, আমি এটা লকেট বানিয়ে পড়বা। এইটুকু কেটে গোপাল, তুই বেশ ভালো লাগে। এইটা নিয়েই তো পাপা বলছে ও কেঁদো না কেঁদো না, আমি আসি।
এখন বাজছে বিকেল 6টা। আমি একটা ছোট্ট ঘুম দিয়ে উঠলাম, ঘুম। এরা তো দেখো সেই করেই যাচ্ছে। এখন দিদি আবার করছে। এখন কি করছো দিদি? আরে গোপালটা টাক দিছে রে, খাইছে, মাথা ফাইটিং গেল। বলো গোপাল নাকি দুষ্টু। তো যাই হোক, আর এখানে তো ম্যাম, এই যে ম্যাম, ও ম্যাম কেমন আছেন? আমি ফাইন। ফাইন আছে বলছে। ছেলেরা যাই, দেখা হচ্ছে পরে, আমি দোকানে যাই। হ্যাঁ, টাটা, তাড়াতাড়ি এসো। আমরা এখন বাজে 8টা আর আমরা এখানে রেডি হয়ে গেছি গোপী ড্রেস পরে। তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেক গোপীকে। এই এক গোপী ফল কাটছে, আর এই এক গোপী মানে ফল বানাচ্ছে এরা সব, আর ওই এক ছোট্ট গোপী রে, লজ্জা হয়েছে রে। তো প্রত্যেক গোপীকে কেমন লাগছে একটু জানিও তোমরা কমেন্ট করে। দিদি ওদিকে ফুল দিয়ে ঠাকুর ঘর সাজাচ্ছে, আর আমি এখানে এক এক করে ঠাকুরের ভোগ মানে গোপালের সব খাবারের আয়োজন করছি। ভোগ সাজানো হবে, তার মধ্যে একটু চকলেট আছে, ছোট বেবি না তাই। ফ্যানটা খাবে আবার গোপাল, ওরে দয়াল আমার। তিন বোন মিলে আমরা গোপুসোনাদের স্নান করাতে শুরু করে দিয়েছি। প্রথমে দই দিয়ে ভালো করে গোপুসোনাদের গায়ে ভালো করে মালিশ করে দিচ্ছিলাম, তারপরে স্নান করাবো। গোপুসোনাদের স্নান করানোর পরে তিন বোনে মিলে তিনজনের গোপুসোনাকে কোলে তুলে নিয়ে সুন্দর করে বস্ত্র পরিয়ে, গলায় মালা, হাতে চুড়ি, মাথায় মুকুট এবং হাতে বাঁশি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। দিদি ওখানে ঠাকুর ঘরে সব জিনিসপত্র গোছাচ্ছে, আর আমি এখানে ঠাকুরের ভোগের থালা সাজাচ্ছি, যেটা ঠাকুরের সামনে ভোগ নিবেদন করা হবে। গোপুসোনাদের সামনে সব ভোগের থালাগুলো সাজিয়ে দিয়ে প্রত্যেকটা ভোগের উপরে তুলসী পত্র দিয়ে দিচ্ছি, কারণ একটু পরে দিদি পুজোতে বসবে। দিদি এখানে পুজো শুরু করে দিয়েছে। তিন বোন মিলে পুজো দেওয়া তো সম্ভব না, তাই দিদি বড়, তাই দিদি পুজোটা দিচ্ছিল, আর আমরা দিদির পাশে বসে বসে দেখছিলাম। পুজোটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, কিন্তু পুরো পুজোটা তো ব্লগে দেওয়া সম্ভব নয়, যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। দিদির পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে গোপুসোনার সামনে আমিও এসে ধুনুচি ঘুরিয়ে প্রণাম করে মনের ইচ্ছে গোপুসোনাকে জানালাম। এখন 10টা, আমি দোকান থেকে আসলাম, আর এখানে সব পুজো টুজো সব শেষ। কত সুন্দর হয়ে গেছে বলতে হয়। আমি জানি না এসব, আমি কি করে জানবো? পুজো হয়ে গেছে, পুজো এখানে হয়ে গেছে, সব ভোগের প্রসাদ গুলো আর প্রসাদ সব এখানে। এখন কি তুলবে প্রসাদ নাকি? আর বৌদিও এসেছে আমাদের। বৃষ্টি দিদিমণি কোথায়? ও সব বন্ধুরা পেয়ে সব। এ কি পাপা, তুমি কি করছো? ভাত খাবো না, আমি প্রসাদ খাবো। ওরে বাবা, সব কি সেজেছে! ইস, খাইছে রে। লজ্জা পাও, লজ্জা পাও। আর আমাদের বৌদিও এসছে। কখন এসছো বৌদি? বৌদি নাকি সকালে এসছে, খালি ভুলভাল বলতে থাকে। হ্যাঁ, পূজারি, বৃষ্টি, মা এদের সবাইকে ছাড়তে যাচ্ছে এখন আমি, দিদি, বুলটি এরা। আর মায়ের শরীরটাও খারাপ, মাকে একটু দেখতে যাচ্ছি। কি হয়েছে আমি তোমাদের এসে বলছি। ও আচ্ছা, এক হাত দিয়ে করতে হবে আর জোগাড় দিতে হবে না। ওই তো দেখো সব সিটায় সব কিছুতে। এই পুজো শুরু হয়ে গেছে। আমাদের বড় ব্রাহ্মণ বসে পড়েছে, বড় ব্রাহ্মণ। দাও দাও, জোগাড় দাও। এই লাস্ট পুজো হচ্ছে, লাস্ট পুজো। এতক্ষণ ওর মা ওরা ভালো করে দেয়নি।
তাই আমার বাবা পছন্দ হয়নি পুরো বাবা, ও বাবা নতুন করে বসছে। পূজা দিয়ে আর বৃষ্টি মায়াকে ছাড়তে গেছিলাম আর মাকেও দেখে আসলাম, আর প্রসাদটাও দিয়ে এসেছি। মা আমাকে সন্ধ্যার সময় ফোন করে বলছে সুস্মিতা ওই বাড়ি যাবো করে, যেতে পারবো না, আমার শরীরটা খারাপ। দুপুরবেলা এরকম মাথা ফাথা ঘুরিয়ে নিয়ে এসেছিল, স্নান করতে গেছে, প্রেশার হাই, প্রেশার মাপতে গেছিলো, ছোটটা নিয়ে গেছিলো, প্রেশার তখন হাই। তো এখন আমি যখন গিয়ে দেখলাম, এখন দেখলাম সুস্থ আছে। এর আমাদের সাথে এসে ফেলে কথা বললো, ঘর দিয়ে বেরিয়ে এসে কথা বললো, এখন একটু ভালো আছে। মানে একটু টেনশন কিছু একটা করছিল, হয়তো তার কারণে প্রেশার হাই হয়ে গেছে। আজ সবার এই প্রসাদই খেতে হবে, আর সবাই ওই ঘরে খাচ্ছে। চলো দেখাই। সবাই আজকের এই প্রসাদই খাবে রাতে, আর মানে ডিনারে অন্য আলাদা কিছু রান্না হবে না। সত্যি আমরা এই বাড়িতে এসেছি, আমাদের কোন ঘরে একটা দিয়েছে সত্যি। কি এই ঘরেই তোমরা থাকো। ধরতে পারলাম না তো, তাই তো এমন ভাব করলে কি ঘরে একটা দিদি আমাদের ঘুমাতে দিয়েছে সত্যি। না আজকে মশা ঢুকিয়ে দিয়েছে। এমন ভাব করছে ওদের পাড়ায়, ওদের বাড়িতে কোনায় কোনায় মশাই নেই, ওদিকে ড্রেনের পাশে মশা গিজ গিজ করছে, ঘর জানলা খুলতে তুমি পারি কি না। ঘরে মশারি টানিয়ে ঘুমাও? আমাদের এখানে আমরা মশারি জানলা টানিয়ে খুলি না বলে তাই মশা ঢুক। দিদি একটু মর্টিনও এনে দিচ্ছে না তো কি বলবো, আর তোমাদের কি আর কি বলা যাবে। আমরা নাকি মশা নিয়ে এসেছি। কালকে ছেলে ঘুমাতে পারেনি, প্লাস আমি ঘুমাতে পারিনি জানো, তাহলে আমি ঘুমাতে পারিনি। কথা বলবো না কিন্তু, সাপ নিয়ে আসবে এক্ষুনি আবার। আবার এই দেখো, দেখো আমার সামনে নিয়ে আসো। আসো তুমি এখন দাঁড়াও। ক্ষমতা দেখাতে আয়। তুমি আমার কাছে নিয়ে আসো না, আমি এইটা ভাঙবে, তারপর এটা সুস্থ হবে। আজকে নতুন আয়না কিনে দিয়েছে আমার শাশুড়ি মা, আগের বার ভাঙছে এইটা, তার আগের বার আমি ভাঙছি। তার আগের বার কই ছিলই না আয়না। দুটো একটা ভাঙছি। তো যাই হোক, ভালো ভালো জন্মাষ্টমী হয়ে গেল। এই মেয়েগুলো দেখেছো, এই যে মেয়েগুলো এবার দিয়ে এই যে সবাইকে বলছে কি আমি উপোস, আমিও প্রসাদে সকালবেলা দুধ চকস খাইলো, ওর মা ভাত মাখিয়ে দিল, সেগুলো খেলো। আবার কি ভাইয়েদের মাখনা ড্রাই করে দিয়েছি, সেগুলো সারাদিন সব খেয়েছে। তারপর লোক এবার বলছে পূজা উপোস দিয়ে বলছে কি এই তুই না উপোস মাম্মা, এই অ্যাক্টিংটা কিরো মাখনাটা মানে ভুলেই গেছি। আমাদের যে বেবো, আমাদের যে ছোট বোন, তার ডুপ্লিকেট। এই যে এই মেয়েগুলো সত্যি সারাদিন উপোস করে ভালো কষ্ট করে একটা ফল পেয়েছে। এই যে এখন পাটে পাই বেশি করে বসে আছে, এটা ফল রাত 12টার পর। আর এই হচ্ছে মাথা যন্ত্রণায় ঝিমাচ্ছে, পা ব্যথায় উঠতে পারছে না। আর দিদি আমি সব ঠিক আছে, দিদি চাপ পেয়ে গেছিল, পটি হ্যাঁ পটিতে চাপ পেয়ে গেছিল। আমি এখন রিল্যাক্স আছি, আমি এখন রিল্যাক্স ভেগে এসে না এমনি আর কি বাদ দাও। কেমন হলো পুজোটা? না, পুজোটা সত্যি সুন্দর হয়েছে, 3 বোনে মিলে একদম আনন্দ করতে। না তোমরা খেয়েছো, বলো কেমন হয়েছে? খাওয়ার কথা কইছি আমি, আরে ওটাই তো কষ্ট করে আমরা রান্না আমরা করলাম। না খাওয়া ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু আমি অল্প খেয়েছি। তুমি ওখানে রেখে পুরোটা ভাঙবে। পায়েসটা মাও 3 বোন আর আমার মা মিলে
আমরা করেছি, মা পায়েস পিঠে করেছে, আমরা এই রান্না ও করেছি। দেখ কতবার দোকানে গেল বল ওর কথা হ্যাঁ, বল। সোনাও এ করেছে। আমিও ঠাকুরঘর সাজিয়ে দিলাম, এ আমি ঠাকুরঘর সাজিয়ে দিলাম। আমি ও বলছি, সরি তোমার না, না, দাদা আমরা ভাই ঠাকুর ঘরে আলপনা আলপনা এই কি Lighting. লাইটিং লাগিয়েছে ফুল দিয়ে আমি কিছু সাজিয়েছে। করিনি, তোমরা আমার কথা আমি তো বলো। বললাম আমার ভাই ঠাকুরঘর সাজিয়েছে খুব সুন্দর ভাবে, তোমরা তো দেখবে কালকে। তারপর আমরা 3 বোন, আমার মেয়েও করেছে। কালকে না দেখে ফেলেছি। আমিও দেখে ফেলেছি, যাই হোক আমি তো জানি না তাই বললাম ভুল করে। আর আমার মেয়েও আমি করেছে, কিছু করিনি, এবার তোমরাই আমার করেছো। মাও করেছে। আর আমার ছেলেটার নাম দেবাই না তোমরা? ও খুব সুন্দর ছেলেটা পুজো খুব করেছে। সুন্দর পুজো দিয়েছে, কি সুন্দর last পুজো week। করলো খুব বলো তো? সুন্দর পুজো দিয়েছে। এদের পুজো দেওয়ার হয় নাই, ও নিজে থেকে আবার ও পুজো ছিল দিয়েছে। না, না, আরে। ওকে পলাশ কাকা নিয়ে গেছিল নিয়ে তো গেছিল, বাড়ি। ছিলই না, ও দেখে সেটাই তোর দেখতে পছন্দ পারে। নাই, বলতে ও এরা দেখতেই তো পারে এদের না। উপর বিশ্বাস নাই কে কি পুজো দেবে, আমি দিই আবার। মা বলছে তো চলো এদেরকে একটু ঘুমাতে দেখি না, অনেক সারাদিন মানে উপোস থেকে খাটাখাটনি করে এখন একটু শুতে চাই হাঁটতে এরা আমার সবাই। ব্যথা। তাহলে চলো ব্লগটা শেষ করে দিই। হ্যাঁ। ওদি হ্যাঁ, বলটি এগুলো করে, তার মানে কি ওকে আগেই বলছে স্যালেন্ডার সরাও সরাও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো, আর আমাদের সাথে থেকো স্যালেন্ডার। সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে, গুড নাইট। Good night. ও দূরে আছে অনেক, শুভ ভাত খাইছে, জন্মাষ্টমী। থাক।